হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি মটরশুঁটির ঘুগনি। এখন মটরশুঁটি খুবই সস্তা, আর মটরশুঁটি খেতে কে না ভালোবাসে। প্রথমে মটরশুঁটি আমি ছাড়িয়ে নিলাম। এবার নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা আর আদা। আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো ছোটো ছোটো পিস করে নিলাম। মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, জিরে আর মৌরি। কড়াইয়ে প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে হালকা নেড়ে এর মধ্যে জিরে, মৌরি আর ধনে আমি দিয়ে দিলাম। এবার হালকা ফ্রাই করে নিচ্ছি। বেশি ফ্রাই করব না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এরপর মিক্সিতে ব্লেন্ড করব। লবণ জলে আলু 50% ভাপিয়ে নিলাম। এরপর কড়াইয়ে সর্ষে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নরম হওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নিলাম। এখন পেঁয়াজ বেশ নরম হয়ে গেছে। এর মধ্যে আদা 2 টুকরো দিলাম। এবার এটাকে আরেকবার নেড়ে নিচ্ছি। এরপর আমি টমেটো দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু লবণ। এবার এটাকেও আমি ফ্রাই করে নিচ্ছি। টমেটো নরম হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এবার ধনেপাতা দিয়ে দিলাম। সব মিহি করে পেস্ট করে নিলাম। প্যানে তেল গরম করে সাদা জিরে ফোড়ন দিচ্ছি আর দিলাম তেজপাতা। এবার একটা শুকনো লঙ্কা দিলাম। এই ফোড়নের যখন গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু 50% সিদ্ধ করে রেখেছিলাম। এবার হালকা ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। আবার খুব ভালো করে আমি এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আলু আর মটরশুঁটি মশলার সাথে ভালো মতো মিশে যায়। স্বাদ মতো লবণ দিলাম। সব কিছু ভালো করে মিশে যাওয়ার পরে আর মটরশুঁটিটাও হালকা ভাজা মতো হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা টমেটো পেস্ট। টমেটো আর পেঁয়াজ আগেই আমি হালকা ফ্রাই করে নিয়েছি, কাজে এর মধ্যে কোনো কাঁচা ভাব নেই। 2 মিনিট রান্না করে নিয়ে ভেজে রাখা গুঁড়ো মশলা আমি মিশিয়ে দিলাম। মশলা ভালো মতো মিশে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, যাতে মটরশুঁটি সিদ্ধ হয়ে যায়। এবার কম আছে আমি ঢেকে দিলাম। আর একটু বিট লবণ মেশালাম আর অল্প একটু চিনিও দিলাম। ঝোল ঘন হলে আর মটরশুঁটি সিদ্ধ হলে আমি ওটা নামিয়ে নেব। মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিলাম। আমার মটরশুঁটির ঘুগনি এখন তৈরি, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে।